শুনছো? ওহ, ওগো শুনছো? কি হয়েছে? শোনো না, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার গ্যাস ফুরিয়ে মানে রান্নার গ্যাস ফুরিয়েছে? এই তো সেদিন সিলিন্ডারটা আনলে। দূর বাবা, গ্যাস ফুরোতে যাবে কেন? তাহলে কি সর্বনাশ হলো? তোমার ছেলে প্রেমে পড়েছে। খুব ভালো। হ্যাঁ, সুন্দর প্রেমে পড়েছে? কই 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 কাগজে বেরোনি তো। আহা মরণ, তোমার ছেলের প্রেমের কথা কাগজে লেখা থাকবে কেন? তবে চিঠি পাঠিয়েছে, ছবিও দিয়েছে, দেখো। দেখি দেখি দেখি। বাবা, খুব ভালো। সুন্দরের পছন্দ আছে। তুমি মত দিচ্ছ? কেন তুমি দিচ্ছ না? একটা পাহাড়ের মেয়ে আমাদের বাড়ির বউ হবে? আমাদের ছেলে পাহাড়ের কোল থেকে একটা সুন্দর ফুল তুলে এনেছে। আমাদের উচিত এই ফুলটাকে সুন্দর করে সাজিয়ে রাখা। তুমি ওকে লিখে দাও, আমরা আশীর্বাদ করতে যাব। ও যেন দিনক্ষণ ঠিক করে আমাদের জানায়। ধরো। বয়েজ, হেডকোয়ার্টার্স থেকে ইনফরমেশন এসেছে বর্ডারে নতুন করে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। আর সেই অনুপ্রবেশ রুখতে 11 ব্যাটালিয়নকে নর্থ সেক্টরে 15 পয়েন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর এই ব্যাটালিয়নের চার্জে থাকবে ক্যাপ্টেন সুন্দর চ্যাটার্জি। স্যার, আমাদের কবে যেতে হবে স্যার? ইউ উইল স্টার্ট টুমরো মর্নিং। এনি কোয়েশ্চেন? নো স্যার। আজই চলে যেতে হবে? কবে ফিরবে? যেদিন অর্ডার পাবো। না, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। যেতে তো আমায় হবে। দেশ রক্ষা করার দায়িত্ব যে আমাদের উপর। তোমায় কতদিন দেখতে পাবো না আমি? কয়েকটা দিনের তো ব্যাপার রানী। কাজ শেষ করেই আমি আবার আমার রানীর কাছে ফিরে আসবো। কিন্তু তোমাকে ছেড়ে তোমার এই রানীর একটা সময়ও কাটবে না। এই, তুমি না সৈনিকের বউ হবে? সৈনিকের বউরা কখনো চোখের জলে স্বামীদের বিদায় দেয় না, হাসি মুখে দেয়। আর সেই হাসিটাই তাদের ঘরে ফিরিয়ে আনে। হাসো 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 বলছি। তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। আসবো, আর ফিরে এসে সোজা বিয়ে ছাদনা তলায়। कैप्टन ना क्या देख रहे हैं यार? ओए माशुका के तस्वीर है। ओए बल्ले बल्ले, ओए चप्पा चप्पा चरखा चले, ओए चप्पा चप्पा चरखा चले, ओए वाली वाली यारिया तेरी, ओए वाली यारिया चले। হতে পারে না, হতে পারে না। আপনারা আপনারা মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন আপনারা। আমার ছেলের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার ছেলের। ওগো ওগো ওগো, তুমি ওদের বলো না, ওরা যা বলছে সব মিথ্যে। ওদের বলো না। শান্ত। আমার সুন্দর আমাকে ছেড়ে কোথাও যায় না। আমার সুন্দর বেঁচে আছে, আমার সুন্দর ভালো আছে। শান্ত হও সোনা, শান্ত হও, শান্ত হও। আমাদের ভাগ্যকে তো আমাদের মেনে নিতেই হবে। আমাদের ক্যাপ্টেন আমাদের ছেড়ে চলে গেছে সুনন্দা। তুমি তুমি আমাকে সাজিয়ে তুলতে চেয়েছিলে না মা, বিয়ের সাজে। তোমার মেয়ে আর কোনোদিনও সাজতে পারবে না মা, কোনোদিনও না। চুপ কর, কোনোদিনও না। চুপ কর মা, চুপ কর।
চুপ কর। ভগবান ভগবান হয়তো তোর কপালে এত সুখ লেখেননি মা। ভুলে যা মা, সবকিছু ভুলে যা। কি করে ভুলে যাব মা? সুন্দরের ভালোবাসা যে আমার মন প্রাণ সবটা জুড়ে রয়েছে। ওর সন্তান আমার গর্ভে মা। তুমি চুপ করে আছো কেন মা? তুমি চুপ করে আছো কেন মা? তোমার মেয়ে কোথাও মুখ দেখানোর উপায় রাখেনি। তুমি আমাকে মেরে ফেলো মা, তুমি আমাকে মেরে ফেলো। শান্ত হও, মেরে ফেলো। আমি বাঁচতে চাই না মা, আমি বাঁচতে চাই না মা, বাঁচতে চাই না। আজ আমি তাকে শেষ করে দেবো। শেষ করে দেবো। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। রানী, কি করছো তুমি? আমি মরতে রানী! যে ভালোবাসা হারিয়ে গেছে সেই অভিমানে তুমি নিজেকে শেষ করে দেবে? ও অভিমান নয় রাজা বাবু, সুন্দরীর সম্মান বাঁচাতে আমি নিজেকে মেরে দিতে চাই। আমি বেঁচে থাকলে ওকে আর কেউ কোনোদিনও সম্মান করবে না, সবাই ওকে দুষবে, কারণ ও সন্তান আমার গর্ভে। রাজা বাবু, সুন্দরের বদনাম করতে আমি কি করে এই সন্তানের জন্ম দেব রাজা বাবু? তাই বলে তুমি তোমার সন্তানকে এত বড় শাস্তি দেবে? ওকে পৃথিবীর আলো দেখতে দেবে না? যার গোটা জীবনটা কালো মেঘে ঢাকা, সে আলো কি করে দেখবে রাজা বাবু? ও তো কোনো দিনও পিতৃ পরিচয় দিতে পারবে না, তার চেয়ে ওর না জন্মানোই ভালো। না, তোমার সন্তান জন্মাবে রানী। ও মায়ের আদর পাবে, বাবার ভালোবাসা পাবে। ওর জীবন থেকে সব কালো মেঘ সরিয়ে দেবো আমি। আমি তোমাকে বিয়ে করব। তুমি হবে রাজা বাবুর স্ত্রী, তোমার সন্তান হবে রাজা বাবুর সন্তান। না রাজা বাবু, এই হতে পারে না। কেন হতে পারে না? সুন্দর নেই, কিন্তু ওর ভালোবাসা তো আমার মনে আছে। আমি সুন্দরের ভালোবাসা তোমার মন থেকে মুছে দিতে চাই না রানী। তোমার ভালোবাসাও আমি চাই না, শুধু তোমার সন্তানকে পিতৃ পরিচয়টা দিতে চাই। কিন্তু এতে তো তোমাকে ছোট করা হবে রাজা বাবু। তুমি তোমার রাজা বাবুকে ছোট করবে না রানী, বরং তার সম্মান আরো বাড়িয়ে দেবে, তার সারা জীবনের অভাবটা মিটিয়ে দেবে। আমি তোমার সন্তানকে তোমার কাছ থেকে ভিক্ষা চাইছি রানী, আমায় দেবে না? দেবে না আমায়? রানী, ওরে বাবা, আমার বউকে এত সুন্দর দেখতে। মুখ ঘোরালে চলবে না, একটু ভালো করে দেখি। সেই পাহাড়ের কোলে ছুটে বেড়ানো নেই, এর ওর নামে অভিযোগ নেই, যেন পাহাড়ের কোলে একটা শান্ত নদী।
আজ তুমি সত্যিকারের রানী। অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। তুমি যে কি রাজা বাবু, মানুষ না ভগবান? খুব সাবধানে দেখো, এই লন্ঠনের আলো দেখে দেখে এসো। যা কাঁটা রাস্তায় পায় না। হ্যাঁ হ্যাঁ। এই ভক্তিরা, এই দেখো ওখানে কে পড়ে আছে। চল 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 চল। কি মিলিটারি তো? বাবা এ তো বেঁচে আছে। আমি আর পারছি না। আর একটু খা। না লক্ষ্মী আমি সোনা, পারছি না মা, প্লিজ। দেখ তুই কতদিন আমার হাতে খাসনি বলতো। আচ্ছা ঠিক আছে, চান্স তো পেলে, এরপর থেকে রোজ রোজ খাইও। শোনো, এবার কিন্তু আমি কলকাতায় গিয়ে সুন্দরকে নিয়ে কালীঘাটে একটা পুজো দেবো। হলো একটা? না না মা, আমি দেখছি তুমি আমাকে আর অতটা ভালোবাসো না। কোথায় 100 খানা পুজো দেবে, তাতে আমিও খুশি হব, তোমার মা কালীও খুশি হবে। আবার ঠাকুর দেবতা নিয়ে আর কি মারবো? কি হয়েছে? মুখটা মুছিয়ে দাও। সত্যি তোর ছেলে মানুষই আর গেল না। কি মায়ের আদর খাওয়া হচ্ছে বুঝি? এবার কিন্তু আপনাদের চলে যেতে হবে, ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে। আর তাছাড়া ওর একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ চলো, আসি রে ডাক্তারবাবু, আসি। নমস্কার। আচ্ছা নমস্কার। ডাক্তারবাবু, হুম, আমাকে এখানে আর কতদিন থাকতে হবে? বেশি দিন না, খুব শিগগিরই ছেড়ে দেবো। আমার একটা উপকার করে দেবেন? উপকার? হ্যাঁ, বলুন। একটা চিঠি পোস্ট করে দেবেন। চিঠি? হ্যাঁ। সামওয়ান ভেরি স্পেশাল? ইয়েস। তোমার রাজাবাবুকে বরং বলো এবার থেকে মাটিতে পড়া ফুলগুলো নেবা অভ্যেস করতে, কারণ খেলা তো রোজই হবে, আর তোমার হাতে বল লেগে ফুলগুলো পড়ে যাবে। ম্যাডাম বলটা দিন, বলটা দিন না। এবার বুঝলাম ফুলদানিটা কেন ফাঁকা। নিশ্চয়ই গাছে ফুল ফোটেনি, তাই গাছের উপর রাগ করে ঘরে এসে কান্নাকাটি করছো, পাছে আমি কিছু মনে করি। দূর বোকা মেয়ে, আমি কিচ্ছু মনে করিনি। সব থেকে সুন্দর ফুলটা তো তুমি যত্ন করে আমার জন্য রেখে দিয়েছো, আমায় দেবে বলে, যা আমার সব ফুলের অভাব মিটিয়ে দেবে। এবার ওঠো, চট করে এক কাপ চা তৈরি করে নিয়ে এসো। শুনেছি স্ত্রীর হাতে মিষ্টি চা খেয়ে বেরোলে দিনটা খুব ভালো যায়। কি হবে নাকি স্বামীর জন্য এক কাপ চা? তুমি তৈরি হয়ে নাও, আমি তোমার জন্য এক্ষুনি চা নিয়ে আসছি। কার চিঠি? চিঠি আছে গো লীলামাসি, চিঠি আপনার মেয়ের, ধরুন। আরে কি ব্যাপার, কার চিঠি এলো গো মাসি? আমার মেয়ের। দেখো না বাবা কোত্থেকে এসেছে।
আরে তোমার মেয়ে তো এখন সত্যিকারের রানী, দেখো হয়তো অন্য কোনো দেশের রাজা পাঠিয়েছে। এ তো হাসপাতালের খামগো, JK মেমোরিয়াল হসপিটাল, নাথুলা। হাসপাতাল? হাসপাতাল থেকে আবার কে চিঠি পাঠালো? একটু পড়ো না বাবা। পড়ছি। আমার রানী, চিঠি পেয়ে খুব অবাক হয়ে গেছো না? ভাবছো যে লোকটা মরে ভূত হয়ে গেছে সে আবার চিঠি লিখবে কি করে? তোমার সুন্দর মরেনি রানী, বেঁচে আছে। বিস্ফোরণে আমার শরীরটা যখন জিভ থেকে ছিটকে বাইরে বেরিয়ে এলো, তখন আমি শুধু তোমার মুখটা দেখেছি। তোমার ভালোবাসাই আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। ওটা নিয়ে নিলে কি হবে? নামটা তো দেখে ফেলেছি, ইতি তোমার সুন্দর। চলে মাসে।